পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই অসংখ্য কোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, আচার্য দেব শ্রী শ্রী দাদার শ্রীচরণে কোটি কোটি প্রণাম প্রণাম জানাই ঠাকুর পরিবারের সকলকে। আজকের যিনি সৎসঙ্গ আয়োজন করেছেন শ্রদ্ধেয় শ্রী প্রদীপ কুমার বর্মন দাদা, সুদূর পশ্চিমবঙ্গ থেকে, সৎসঙ্গ কেন্দ্র গ্যাসের হাট, তার এবং তার পরিবারের সর্বাঙ্গীন কল্যাণ প্রার্থনা করি পরম পিতার শ্রীচরণে। প্রভাতী সৎসঙ্গ প্রার্থনা করেছেন শ্রীমতী রীনা দত্তমা সপরিবারে। খুব সুন্দর প্রার্থনা এবং জয়রাধে সংকীর্তন সুসম্পন্ন করলেন। আমি তাদের সপরিবারে সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। জয়গুরু সকলকে। আজকে পরবর্তীতে আমরা গ্রন্থ পাঠ শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ থেকে শ্রবণ করব। শ্রী শিবপ্রসাদ কাসারি, কলকাতা থেকে। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত গ্রন্থ সত্যানুসরণ হইতে বাণী পাঠ। যদি ভালো চাও তো জ্ঞানাভিমান ছাড়ো, সববারই কথা শোনো, আর যা তোমার হৃদয়ে বিস্তারে সাহায্য করে তাই করো। জ্ঞানাভিমান জ্ঞানের যত অন্তরায়, আর কোনো রিপু তত নয়। যদি শিক্ষা দিতে চাও তবে কখনোই শিক্ষক হতে চেও না। আমি শিক্ষক, এই অহংকারী কাউকে শিখতে দেয় না। অহংকে যত দূরে রাখবে, তোমার জ্ঞানের বা দর্শনের পাল্লা তত বিস্তার হবে। অহংটা যখনই মিলিয়ে যায়, জীব তখনই সর্বগুণসম্পন্ন নির্গুণ হয়। ওম স্বস্তি স্বস্তি স্বস্তি। জয় জয় গুরু। খুব সুন্দর পাঠ হলো। শ্রী শ্রী ঠাকুরের কাছে, শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আপনার সর্বাঙ্গীন কল্যাণ প্রার্থনা করি। এরপরে নারীর নীতি থেকে বাংলা পাঠ করবেন শ্রীমতী পূর্বী সরকার। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয় গুরু মা। জয় গুরু। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের নারীর নীতি গ্রন্থ থেকে আমি বাণী পাঠ করছি। ভাব, ভাষা ও কর্ম। ভাব ভাষাকে মুখর করিয়া তোলে, আবার ভাবেই কর্মকে নিয়ন্ত্রিত করে, আর ভাবনা হইতেই ভাব উদিত হয়। অতএব তোমার ভাবনাকে যত সুন্দর, সুশৃঙ্খল, সহজ, অবিরোধ ও উন্নত ধরনের করিবে, তোমার ভাষা, ব্যবহার ও কর্মকুশলতাও তেমনতর সুন্দর, অবিরোধ ও উন্নত ধরনের হইবে। বাণী সংখ্যা 10। স্বস্তি স্বস্তি স্বস্তি। সবাইকে জয়। জয় গুরু। খুব সুন্দর পাঠ করলেন। পরম পিতা আপনার সর্বাঙ্গীন কল্যাণ করুন। এরপরে সূচি অনুসারে রয়েছে হিন্দি নারী নীতি থেকে পাঠ। শ্রী শ্রী ঠাকুরের শ্রীমত মিশ্রিত বাণী নারী নীতি হিন্দি অনুবাদ পাঠ করবেন শ্রীমতী রীনা দত্তমা, বিশাখাপট্টনম থেকে। জয় গুরু। জয় গুরু। উপস্থিত অনলাइन दादा और मादर के अमर रानंदित जय गुरु। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र नारी नीति पाठ ग्रंथ हिंदी अनुवाद। भाव, भाषा और कर्म। भाव भाषा को मुकर कर देता है, पुनः भाव ही कर्म को नियंत्रित करता है, और भावना से ही भाव उदित होता है। अतएव अपनी भावना को जितने सुंदर, सुशंकल, सहज, अविरोध या उन्नत ढंग की बनाओगी, तुम्हारी भाषा, व्यवहार
और कर्म कुशलता भी उतनी सुंदर, अविरोध और उन्नत ढंग की होगी। वाणी संख्या 10। स्वस्ति स्वस्ति स्वस्ति। जय गुरु दादा। জয় গুরু, খুব সুন্দর পাঠ করলেন শ্রীমতী রীনা দত্তমা। শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আপনার সর্বাঙ্গীন সপরিবারের মঙ্গল প্রার্থনা করি। এরপরে স্বাস্থ্য এবং সদাচার সূত্র থেকে পাঠ করবেন শ্রীমতী শোভন ঘোষ, শ্রী শোভন ঘোষ। শ্রী শোভন ঘোষ পাঠ করবেন জয় গুরু। 24 পরগনা থেকে স্বাস্থ্য এবং সদাচার সূত্র। জয় গুরু দাদা, জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের স্বাস্থ্য ও সদাচার সূত্র গ্রন্থ হতে পাঠ করছি। কষ্ট হোক, তাতে বড় বেশি ক্ষতি নেই গো। তোমার স্বাস্থ্যকে এমনতর সুদৃঢ় ও সুস্থ করে রাখো, যাতে কাবু হয়ে না পড়ো। যার স্বাস্থ্য কাবু, তার কষ্ট সহ শক্তি কম। তাই স্বাস্থ্যের আচার ধর্মাচার যাকে বলে, কুলের আচার যা জীবনীয় বিহিত তাৎপর্যে, সেগুলিকে সংস্থ করে রাখো, যাতে তা স্বাস্থ্যে সঙ্গত হয়ে তোমাকে সমীচীনভাবে সহজ শক্তিমান করে তুলতে পারে, পটু করে তুলতে পারে। সম সুখপ্রিয় তাৎপর্যে এ যদি না করো, দুর্বলতার ইন্ধন সব জায়গাতেই ছিটিয়ে আছে, কিন্তু অতর্কিতভাবে শিষ্টাচার অনুশাসন মেনে তুমি তার দ্বারা আক্রান্ত হবে। তাই সাবধান। বাণী সংখ্যা 86। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, খুব সুন্দর শোভন ঘোষ দাদা। এরপরে চলার সাথী থেকে পাঠ করবেন শ্রী তপন প্রধান দাদা, এসপিআর 24 পরগনা থেকে। জয় গুরু দাদা। জয় গুরু দাদা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যালো। শুনতে পাচ্ছি, খুব স্পষ্ট শুনতে পাচ্ছি দাদা। জয় গুরু। আচ্ছা, জয় গুরু। আজকের এই সকালবেলা ভার্চুয়াল অনুষ্ঠানে আমি সকলকে আমার রানন্দিত জয় গুরু। আমাকে চলার সাথী থেকে পাঠ করতে দিয়েছে, চলার সাথী থেকে পাঠ করছি। দয়া, দুর্বল দুস্থ অনাশ্রিত ক্লিষ্ট, হতাশার অবসাদে হৃদয়ে যাহার নিভিয়া যাইবার যন্ত্রণা দাউ দাউ করিয়া জ্বলিতেছে, কাতর কণ্ঠে নিষ্প্রভ চক্ষুতে তোমার দিকে চাহিয়া বাঁচিয়ার বৃদ্ধিতে নিঃশ্বাস ফেলিবার আঁকুপাকু লইয়া দয়া ভিক্ষা করিতেছে। তোমার দয়া তাহাকে হাত ধরিয়া উহা হইতে রক্ষা করিয়া পালনে যদি সংবৃদ্ধি না করিল, তবে কে বলিবে তুমি জ্যান্ত না জীবনহীন? তাই বলি, তুমি তাহার বিপদকে বিধ্বস্ত করিয়া দয়ার সম্বেগে তাহাকে পরিপালনে বর্ধিত করিতে প্রাণ গেলেও পশ্চাৎপদ হইও না। স্বর্গের আশীর্বাদ স্বস্তি গানে তোমাকে পূর্ণ করিয়া তুলিবে। বাণীর সংখ্যা 309, পৃষ্ঠা 146। স্বস্তি স্বস্তি স্বস্তি। জয় গুরু। খুব সুন্দর পাঠ করলেন চলার সাথী থেকে তপন প্রধান দা, এসপিআর 24 পরগনা। আমরা সকলেই তার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে। আমরা এতক্ষণ ধরে মিনিট দা, ওই প্রশান্ত স্ক্রিন শেয়ার করছে, একটু বন্ধ করতে বলুন না, আমার এই অসুবিধা হচ্ছে, মানে আমি রেকর্ড করছি তো। প্রশান্ত নামে কেউ স্ক্রিন শেয়ার করছে আর কি, একটু বন্ধ করতে বলুন। প্রশান্ত দাদা, দয়া করে আপনার স্ক্রিনটি বন্ধ করুন, অসুবিধা করছে। জয় গুরু, জয় গুরু। আমরা পরপর কয়েকখানি শ্রী শ্রী ঠাকুরের গ্রন্থ, বাণী গ্রন্থ থেকে পাঠ শুনলাম। সকলেই সুন্দর সুস্পষ্টভাবে আমাদেরকে শোনালেন এবং আমরা শ্রবণ করলাম। সকলের সর্বাঙ্গীন সপরিবারে মঙ্গল প্রার্থনা করি তাদের শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে। এরপরে আমরা সূচি অনুসারে ভজন শুনব। সর্বপ্রথম শ্রীমতী সোমা মা
দক্ষিণ দিনাজপুর থেকে তিনি ভজন করবেন। জয়গুরু। জয় দাদা শোনা গুরু, যাচ্ছে? জয় গুরু। জয়গুরু। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। ঠাকুরের চরণে আমার লক্ষ কোটি প্রণাম জানাই এবং উপস্থিত সবাইকে আমার আন্তরিক রানন্দিত জয়গুরু। আমি একটি ভজন ঠাকুরের চরণে নিবেদন করছি। कृष्ण कृष्ण कहिए कृष्ण 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 तू हो भोर कृष्ण तू हो कृष्ण कृष्ण पंछी के कलरव में बंधन पंछी के कलरव में बंधन लहरी करती लहरी करती बंदन करती बंदन कृष्ण 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 उतर जगा के कृष्ण कृष्ण उतर जगा के देखो तारो कृष्ण कृष्ण कहे
की तरब में बंदर पक्षी की तरब में पक्षी की तरब में बंदर लहरी करती बंदर लहरी करती बंदर की आवाज ली बंदर की आवाज ली हरे कृष्ण 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 कहो कमल पुष्प सब कृष्ण कृष्ण कमल पुष्प सब कृष्ण कृष्ण कहो कमल पुष्प सब पंखुड़ी खोल बंदन की आवाज ली बंदन की आवाज ली देखो हरे कृष्ण 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 জয় গুরু মা, জয় গুরু। প্রভাতকালে এই রাগাশ্রিত ভক্তি সঙ্গীতখানি মায়ের সুললিত কণ্ঠে আমাদেরকে মুগ্ধ করলেন। তার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে রাখি। পরবর্তী সঙ্গীত আমরা শুনব শ্রী পীযূষ মজুমদার দাদা শীতলকুচি থেকে। জয়গুরু দাদা উনি জয়েন করতে পারেনি, ওনার পরিবর্তে শিবপ্রসাদ কাছারি দাও করবে। শিবপ্রসাদ কাছারি কলকাতাতে। আচ্ছা আচ্ছা দাদা, শিবপ্রসাদ কাছারি দাদা কলকাতা থেকে তিনি আমাদেরকে শ্রবণ করাবেন, কারণ পীযূষ মজুমদার দাদা জয়েন করতে পারেনি। দাদা শিবপ্রসাদ দা। হ্যাঁ, জয় গুরু দাদা, সৎসঙ্গে উপস্থিত সকলকে জয় গুরু। আমি পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার রচিত একটি সঙ্গীত পরিবেশন করার চেষ্টা করছি। জয় গুরু।
আজিও দিল ভাগ্য তপন, এসেছেন দয়াল পরম পিতা, করিছেন প্রেম বিতরণ, করিছেন প্রেম বিতরণ। আজিও দিল ভাগ্য তপন, এসেছেন দয়াল পরম পিতা, করিছেন প্রেম বিতরণ, করিছেন প্রেম বিতরণ। আজিও দিল ভাগ্য তপন, এসেছেন দয়াল পরম পিতা, করিছেন প্রেম বিতরণ, করিছেন প্রেম বিতরণ। তার রাতুল চরণে লোভিয়া শরণ, ধন্য হলো প্রাণ মন, করিছেন প্রেম বিতরণ, করিছেন প্রেম বিতরণ। আজিও দিল ভাগ্য তপন, এসেছেন দয়াল পরম পিতা, করিছেন প্রেম বিতরণ, করিছেন প্রেম বিতরণ। চড়িয়ায় আজি নাম তরি, ঘোর কাল জল ছিন্ন করি। চড়িয়ায় আজি নাম তরি, ঘোর কাল জল ছিন্ন করি। সংসার সিন্ধু দেব গো পারি, সংসার সিন্ধু দেব গো পারি। রুধিয়া জরা মর, ধন্য হলো প্রাণ মন, করিছেন প্রেম বিতরণ, করিছেন প্রেম বিতরণ। আজিও দিল ভাগ্য তপন, এসেছেন দয়াল পরম পিতা, করিছেন প্রেম বিতরণ, করিছেন প্রেম বিতরণ। আদি কারণ নিরঞ্জন, ভক্ত বৎসল সাধনার ধন। আদি কারণ নিরঞ্জন, ভক্ত বৎসল সাধনার ধন। সর্বদুঃখ ভার করেন মোচন, সর্বদুঃখ ভার করেন মোচন। পুজিব তার শ্রীচরণ, ধন্য হলো প্রাণ মন, করিছেন প্রেম বিতরণ, করিছেন প্রেম বিতরণ। আজিও দিল ভাগ্য তপন, এসেছেন দয়াল পরম পিতা, করিছেন প্রেম বিতরণ, করিছেন প্রেম বিতরণ। ধন্য ধন্য প্রভু বিশ্বত্রাতা, সর্ব পাপ হর মুক্তিদাতা। ধন্য ধন্য প্রভু বিশ্বত্রাতা, সর্ব পাপ হর মুক্তিদাতা। পুরুষোত্তম তব চরণ লোভী, পুরুষোত্তম তব চরণ লোভী। করিব সফল সাধন, ধন্য হলো প্রাণ মন, করিছেন প্রেম বিতরণ, করিছেন প্রেম বিতরণ। আজিও দিল ভাগ্য তপন, এসেছেন দয়াল পরম পিতা, করিছেন প্রেম বিতরণ, করিছেন প্রেম বিতরণ। তার রাতুল চরণে লোভিয়া শরণ,
ধন্য হলো প্রাণময়, করিছেন প্রেম বিতরণ, করিছেন প্রেম বিতরণ, করিছেন প্রেম বিতরণ, করিছেন প্রেম বিতরণ। জয় গুরু। জয়গুরু, জয়গুরু, জয়গুরু দাদা, খুব সুন্দর সঙ্গীত। আজি উদিত ভাগ্য তপন, বাহ, করেছেন প্রেম বিতরণ। অপূর্ব সঙ্গীত শ্রবণ করলাম। আপনার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই। এরপরে আর একখানি সঙ্গীত শ্রবণ করব আমরা শ্রীমতী মুক্তা সরকার মার কণ্ঠে। কুচবিহার থেকে শ্রীমতী মুক্তা সরকার মা। জয়গুরু মা। মুক্তা সরকার মা, উনি সুদীপ সরকার আইডিতে জয়েন হয়েছেন সম্ভবত। সুদীপ সরকার আইডি মিউট হয়ে আছে নাকি? আচ্ছা আচ্ছা, মুক্তমা আপনি জয়েন করেছেন? ওনার নেটের সমস্যা ছিল তো, তাহলে আপনি স্কিপ করে যান, মানে ইষ্ট প্রসঙ্গে চলে যান, পরে আমি দেখছি আর কি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বর্তমানে সকলেই আমরা জানি অনলাইন সৎসঙ্গ, ভার্চুয়াল সৎসঙ্গ, নেটের প্রবলেম প্রায় দেখা যায়। আমরা প্রসঙ্গান্তরে ইষ্ট প্রসঙ্গে আসছি, এরপরে সময় পেলে আমরা পুনরায় সঙ্গীত শ্রবণ করব। শ্রী অরবিন্দম সরকার দাদা দমদম থেকে ইষ্ট প্রসঙ্গ করবেন। অরবিন্দ সরকার দাদা। জয় গুরু। জয় গুরু, জয় গুরু দাদা। আপনার পরম সময় আছে 10 মিনিট। আচ্ছা, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। পরমার্থা জগৎ জননী শ্রী শ্রী বড়মা শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা আচার্যদের শ্রী শ্রী দাদা পরম পূজ্যপাদ বাবাইদা শ্রীচরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। উপস্থিত সকল ভক্তবৃন্দের আমার জানাই আমার জয় গুরু। জয়গুরু দাদা, আপনি মোবাইলটা একটু মানে অ্যাডজাস্ট হচ্ছে না, ছবিটা ভালো আসছে না, একটু পিছিয়ে নিন না হলে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা, আমরা গতকালই পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের জন্ম জয়ন্তী পালন করলাম। যুগে যুগে অবতার বা অবতারী পুরুষরা এই ধরাধামে অবতীর্ণ হন আমাদের সঠিক পথ প্রদর্শন হেতু, কিন্তু তারা সবসময় নিজেদের প্রকাশ করেন না। তারা বিধি বা আমাদের চলার পথের সন্ধান দেন, কিন্তু সবসময় আমরা জানতে পারি না বা বুঝতে পারি না তাদের স্বরূপ। আমার শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা এইরকম একটি ঘটনার সাক্ষী হয়েছিলেন, যেখানে শ্রী শ্রী ঠাকুর তার স্বরূপ প্রকাশ করেছিলেন। তখন দেওঘরে তৎকালীন সময়ে শ্রীকৃষ্ণ অর্জুন নাটক সম্পাদিত হচ্ছিল, তার রিহার্সাল হচ্ছিল। তা যিনি কৃষ্ণের রোল করছিলেন তিনি শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করতে গেছেন। তা ঠাকুর তাকে দেখে বললেন, তোর গোফ কোথায় গেল? আমরা সকলেই জানি নানা রকম চিত্রে বা নানা পটভূমিকায় আমরা শ্রীকৃষ্ণকে কিন্তু গোফ বিহীন দেখি। তা সে বলল যে ঠাকুর, আমি তো শ্রীকৃষ্ণের পাঠ করছি, কালকে ফাইনাল হবে, নাটক মঞ্চস্থ হবে, আমি সেই কারণে আমার গোদ উৎপাটন করেছি। শ্রী শ্রী ঠাকুর তখন নিজের স্বরূপ প্রকাশ করলেন, বললেন তোকে কে বললো শ্রীকৃষ্ণের গোপ ছিল না? তখন নিজের গোফের দিকে ইশারা করে দেখালেন এবং বললেন যে শ্রীকৃষ্ণের এই রকম গোপ ছিল। এবং তিনি আরো নানা কথা বললেন শ্রীকৃষ্ণ সম্বন্ধে, যে তার গায়ের রং ছিল দুর্বা ঘাস ঢাকা দিলে যে একটি হলুদাভ রং হয়, ঠিক সেই রূপ।
তিনি নাকি নয়ন মনোহর তার রূপ কান্তি ছিল, এবং শ্রীকৃষ্ণ সম্বন্ধে সেই সময় আমার ঋত্বিক দেবতার সামনেই শ্রী শ্রী ঠাকুর এমন এমন কথা বললেন, তাতে আমার ঋত্বিক দেবতার মনে কোনরূপ সন্দেহ থাকলো না যে অবতার বা অবতারী পুরুষরা কিভাবে তাদের স্বরূপ নিয়েই যুগে যুগে আবির্ভূত হন। শ্রী শ্রী ঠাকুর বললেন, বুদ্ধ ঈশায় বিভেদ করিস, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীবোদ্ধারে আবির্ভূত হন একই ওরা, তাও জানিস নে? তবু আমাদের সন্দেহ থেকে যায়। আমরা নিত্য তাদের চারপাশে ঘোরাঘুরি করলে বা নিয়ত ঠাকুর নিয়ে পড়ে থাকলেও কিন্তু অনেকেরই মন সন্দেহের ঊর্ধ্বে ওঠে না। ঠাকুরেরই এক প্রবীণ ভক্ত, দেওঘর নিবাসী, তিনি কুম্ভ মেলায় গেছেন। তার কুম্ভ মেলায় গিয়ে এক জায়গায় দেখছেন এক বিশিষ্ট সাধু, তার নিকট বহু ভক্ত সমাগম। তিনি সেই ভক্ত আর কি সাহস করে একান্তে, যখন ভক্ত সমাগম কম, তখন ঠাকুরের যাজন প্রয়াসে বা যাজন মানুষে তার কাছে ঠাকুর সম্বন্ধে নিবেদন করলেন। ঠাকুর সম্বন্ধে কিছু কিছু কথা তাকে বললেন, এবং প্রসঙ্গক্রমে তাকে তিনি বললেন যে ঠাকুর ভগবান, ঠাকুর অবতার পুরুষ। সাধু সেই শুনে তো এই মারি তো সেই মারি, তিনি ক্রোধান্বিত হয়ে উঠলেন। তিনি বললেন, অবতার, ভগবান পুরুষ? আরে তিনি স্বয়ং অবতারই, তিনি অবতারদের প্রেরণ করেন এই ধরাধামে। দেওঘরের সেই ভক্ত তখন মানে একদম সংকুচিত হয়ে গেল যে আমি আমার ঠাকুরকে চিনতে পারছি না, অথচ এত দূরে সেই কুম্ভ মেলায় আসা সাধু তাকে চিনতে পেরেছে। তাই আমাদের নিঃসংকোচ চিত্ত হতে হবে, সন্দেহের অতীত হতে হবে, কুণ্ঠাবিহীন হতে হবে। ঠাকুর বলেছেন না, কুণ্ঠাবিহীন হলে তবেই বৈকুণ্ঠে যাওয়া যায়। সেই অবতারিতে প্রকাশ করা বা জানা আমাদের কিন্তু সাধ্যাদি, আমাদের তাকে শুধু ফলো করতে হবে, যথাসম্ভব তার বাণী, তার যে জীবন দর্শন, তাতে নিজেদের আপ্তি করে তুলতে হবে। তিনি হচ্ছেন এমবডিমেন্ট অফ লাভ, অর্থাৎ ভালোবাসার মূর্ত প্রতীক। মা যেমন সন্তানের প্রতি অটুট টান থাকে মায়ের, তেমনি স্রষ্টার, তিনি তো স্রষ্টা, স্রষ্টারও সৃষ্টির প্রতি অটুট অমোঘ টান। তিনি ফুলফিলার দ্য বেস্ট, অপূরয়মান বৈশিষ্ট্যবাদী। তিনি সকলের জন্য, আমার, আপনার, দীক্ষিত, অদীক্ষিত, জগতের প্রতিটি জীবের জন্য। তাই তো তিনি বললেন, তিনি দিক নির্দেশ করলেন, সবার পূরণ করেন যিনি, তারই মুখে বিধির বাণী। কিন্তু বাণী তো অনেক, জীবনও তো খুব জটিল। তাহলে আমরা কেমন করে ফলো করব? এত যে জীবনের নানা ধারা, তা আমরা কিভাবে ফলো করব? মনে তো হয় খুব কঠিন ফলো করা। এই প্রসঙ্গে মনে পড়ে যায় বহুশ্রুত একটি ঘটনার কথা। শ্রী শ্রী ঠাকুরেরই এক ভক্ত, ঠাকুরের সহচর বলা চলে। তৎকালীন সময়ে পদ্মা নদীর তীর দিয়ে ঠাকুর এবং সেই ভক্তপ্রবর চলেছেন। ঠাকুর যখন হাঁটতেন তখন অন্যরা দৌড়ে তাকে ফলো করত, তার চলার গতি এতটাই বেগবান ছিল। তা সেই সময় প্রাতকৃত্যাদি করার জন্য ওই নদীর ধারে ধারে লোকেরা প্রাতকৃত্যাদি করত, তার মধ্যে দিয়েই যেতে হতো। ঠাকুর পথ শর্টকাট করার জন্য সেই পথেই চলেছেন, কিন্তু সেই ভক্তটি ঠাকুরের চলার সাথে তাল মেলাতে পারছেন না। ঠাকুর চলেছেন, তিনি দৌড়ে দৌড়ে যাচ্ছেন, অনেক ক্ষেত্রে হচ্ছে কি সেই নোংরাগুলো তার পায়ে লেগে যাচ্ছে। এই করতে করতে তার হঠাৎ মনে হলো যে আচ্ছা, ঠাকুর যেখানে যেখানে পা দিচ্ছেন আমি দেখি তো, সেই ঠাকুরের যেখানে পা পড়ছে সেই স্থলে যদি আমি পা দিয়ে চলি, তাহলে তো আমি অতি সহজে যেতে পারি। যেরকম ভাবা সেরকম কাজ। সে তখন ঠাকুর যে স্থলে পা দিয়ে দিয়ে চলেছেন সেই স্থলে স্থলে পা দিয়ে দিয়ে, অর্থাৎ ঠাকুরের পদাঙ্ক অনুসরণ করে করে অতি সহজে এবং ঠাকুরের দ্রুততার সাথে তাল মিলিয়েই কিন্তু পথ চলতে লাগবেন। এইরূপ আমরা যারা আচরণ সিদ্ধ, তাদের কথা শুনে
এবং ঠাকুরের পদাঙ্ক অনুসরণ করে যদি আমরা চলতে পারি নির্দ্বিধায় নির্ভাবনায়, তাহলে কিন্তু আমরা এই যে জীবনের বিভিন্ন সমস্যা সংকুল জীবন, সেই জীবনে একদম সুখে এবং আবলীল ভাবে আমরা জীবন অতিবাহিত করতে পারি। এবং আমাদের তো এই যে অবতারী রূপে তিনি এসেছেন, তিনি অত্যন্ত সহজ সরল ভাবে আমাদের এই নবরূপে বিশাল সুযোগ করে দিয়েছেন আচার্য পরম্পরা সৃষ্টি করে। কারণ তার পদাঙ্ক অনুসরণ করতে গেলে যিনি আচরণ সিদ্ধ, অর্থাৎ যিনি আচার্য এবং আচার্য অনুসরণকারী যে পূজনীয় বাবায়দা, অবিন্দা এনারা আছেন, এনাদের সঙ্গ করতে পারছি এবং জীবনের জটিল মুহূর্তে এনাদের আমরা গাইড পেতে পারছি। এই রূপে কিন্তু এটা একটা আমাদের কাছে বিশাল প্রাপ্তি। তা আচার্যদেব কি বলছেন, ঠাকুরের পথে অনুসরণ করা কি খুব কঠিন? তিনি একসময় বললেন, ভেরি ইজি, এনিবডি ক্যান ডু ইট। ভেরি ইজি, এনিবডি ক্যান ডু ইট। পূজনীয় বাবায়দা বললেন যে একটি শিশির বিন্দুও কিন্তু সূর্যকে প্রতিভাত করতে পারে, তেমনি আমরাও আমাদের জীবনে জগদীশ্বরকে প্রতিভাত করতে পারি। আচার্যদেব গানের কবিতে বললেন না যে তার পায়ে আপনারে সঁপে দিয়ে একেবারে আশ্রয় করে নিতে রাতুল চরণ, থাকিত না ভব ভয়, সব দুঃখ করি জয়, মহাজীবনের মাঝে হতো উত্তর। হ্যাঁ, তার পায়ে যদি সত্যি সত্যি আমরা সঁপে দিই, তাহলে কিন্তু আমাদের মহাজীবনের মাঝে উত্তরণ হয় এবং যে জাগতিক যত ভব ভয় থাকে সেখান থেকে কিন্তু আমরা উদ্ধার পেতে পারি এবং আমাদের জীবন, আমাদের চলন অত্যন্ত উৎফুল্লতার সঙ্গে, সরলতার সঙ্গে বর্ধিত হয়, বিস্তৃত হয়। এবং মনে করবেন না যে শিশির বিন্দু বলে তার কাছে আমরা নিতান্তই খুব ছোট, বা ভক্তি বা ভক্তের দান তারা এমন ভাবেই গ্রহণ করেন যে সত্যি যদি শুদ্ধ ভক্তি হয় তার কাছে তা পৌঁছয়, তিনি সানন্দে তা গ্রহণ করেন। ঠাকুরের কাছে তো বিভিন্ন জন বিভিন্ন নামি দামি সামগ্রী উপহার দিতেন। একবার অত্যন্ত গরিব একটি লোক, তারা দুজনে মিলে এসেছিলেন বহু দীর্ঘ পথ অতিক্রম করে দুটি পয়সা, তৎকালীন সময়ে 2টি পয়সা ঠাকুরকে দান করার জন্য, এবং তাদের যাতায়াতের ভাড়াও ছিল না। সেই 2টি পয়সা সঞ্চয় করে তারা এসেছে, কিন্তু ওই নাটমণ্ডপের কাছে এসে সংকোচ বোধ করছে তারা যে এত লোক এত দামি দামি সামগ্রী দিচ্ছে, তা আমরা কি করে দেবো ওই নিতান্ত সাধারণ 2টি পয়সা? তিনি তো অন্তর্যামী, সবই জানেন। তাদের দিকে তাকিয়ে তিনি বললেন, স্বয়ং ঠাকুর, স্বয়ং জগদীশ্বর, তিনি বললেন, দে দে দে, আমার জন্য কি আনেছিস, দে আমার জন্য। এবং ওই পয়সাটি গ্রহণ করে ঠাকুর এমন এক উৎফুল্ল ভাব দেখালেন যে তার কাছে যেন এটি একটি মহামূল্যবান সম্পদ। তাই যার যা আছে, যে যেটা পারেন সেটাই যদি ঠাকুরের পায়ে উপযোগী করে, এবং এই যে সৎসঙ্গ আন্দোলন চলছে, এই মহৎ আন্দোলন, জীবন বৃদ্ধিকামী এবং সপারিপার্শ্বিক বর্ধনের যে আন্দোলন, তাতে যদি নিজেকে যোগদান করতে পারেন, তাহলে নিশ্চয়ই তা সমাজের কাছে এবং নিজে সমষ্টি এবং ব্যক্ত জীবনে উত্তরণের একটি পথ হবে। এবং এ জীবন, এবং আমরা তো সকলেই জন্মান্তরবাদে বিশ্বাস করি, এ জীবন ও পরজীবন সব জীবনই আপনাদের ধন্য হবে। তাই নির্দ্বিধায় চিত্তে ঠাকুরের কথা বলেন। ঠাকুরের কথায়, speak of thy love with every auspicious exhortation, do and deal accordingly, and enjoy one another. অর্থাৎ তুমি তোমার প্রিয় পরমের কথা পবিত্র চিত্তে পবিত্র ভাবে পরিবেশন করো এবং ডিল অ্যাকর্ডিংলি, সেই হিসাবে চলো, এবং এনজয় ওয়ান অ্যানাদার, পরস্পরকে উপভোগ করো। অর্থাৎ এই পারস্পরিকতা এবং সংহতি আমাদের মধ্যে খুবই দরকার। একে অপরের হয়ে চলা, একে অপরকে সাহায্য করা, এ তো আপনারা করেনই। এই অতিমারীর যুগে, এই মহামারীর যুগে আরো এটি দরকার। শ্রী কবিগুরু শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু উপলব্ধি হয়েছিল
যে আমার মাঝে তোমার লীলা হবে, তাই তো আমি এসেছি এভাবে। আমরা এই মহা সম্পদশালী মানব জনম, মহামূল্যবান মানব জনম, যারা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন তাত্ত্বিকরা, বিভিন্ন ফিলোসফাররা, আমাদের ভারতের বিভিন্ন সাধক পুরুষরা, তারা কিন্তু এটা উপলব্ধি করেছেন যে এই মানব যেমন মহামূল্যবান। তাই আপনাদের কাছে যখন এই ঠাকুরকে যখন পেয়েছেন, এই পাওয়াটা আপনারা সার্থক করে তুলবেন এবং আপনাদের সাথে সাথে আপনার সংশ্লিষ্ট যে মানব বা যারা পরিজন আছেন, তারাও ঠাকুরের এই আবর্তে আসবেন এবং তাদের জীবনে ধন্য হবে, এই আমার আশা। নিজে বাঁচবেন, সকলকে বাঁচাবেন, এই আমার প্রার্থনা। ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনারা সকলে সুখে থাকুন, সাফল্যমণ্ডিত হন, আপনাদের জীবন সমৃদ্ধশালী হোক, প্রভুর জীবনে আপনারা চলেন, আপনারা বর্ধিত হন। জয় জয়। জয় গুরু, জয় গুরু। শ্রদ্ধেয় অরিন্দম সরকারদা দমদম থেকে, তিনি স্বল্প সময়ে আমাদেরকে আহ্বান করেছেন শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে নিষ্ঠা সহ আমাদের চলতে হবে। শ্রী শ্রী ঠাকুরের কে অনুভব যদি আমরা করতে চাই, তার সর্বজান্তা অন্তর্যামী তিনি। আমাদের শ্রদ্ধেয় অরিন্দম দা, তাকে শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত ইশারা কথা, শ্রীকৃষ্ণের যে স্বরূপ তিনি যে তুলে ধরলেন, শ্রী শ্রী ঠাকুরের তারই শ্রীমুখ থেকে তিনি বলেছেন, তাতে আমরা সকলেই আরোতরভাবে উপলব্ধ হলাম যে শ্রী শ্রী ঠাকুর সেই কুলো মালিক। যাই হোক, সর্বশেষে শ্রী প্রদীপ দা বলবেন বিস্তারভাবে তাকে সকলের অংশগ্রহণকারীদের সম্পর্কে। এরপরে প্রদীপ দা, উনি জয়েন করতে পারেননি, আপনি ইষ্ট প্রসঙ্গেই বলুন। আমি ফোন করলাম তো জয়েন। এরপরে পুনরায় আমরা শ্রী গোপীনাথ দে সহপ্রতিনিধি জামালদহ থেকে, সৎসঙ্গ বিহার জামালদহ থেকে, তাকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। তিনি তার বক্তব্য ইষ্ট প্রসঙ্গ উপস্থাপনা করুন। শ্রদ্ধেয় গোপীনাথ দা। হ্যাঁ, জয়গুরু। জয়গুরু, জয়গুরু, জয়গুরু। শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। যদিও আমাদের সূচি অনুসারে 15 মিনিট লেখা, যদি আপনার সম্ভব হয় 20 মিনিট অন্তত করবেন। জয়গুরু। আচ্ছা আচ্ছা, আমার সময় যখন শেষ হবে একটু সাউন্ড দেবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু সাউন্ড দেবেন। জয়গুরু। জয়গুরু। আজকে এই প্রাতকালীন সৎসঙ্গে আমি সর্বপ্রথম পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকের এই সৎসঙ্গে উপস্থিত যোগদানকারী ইষ্টপ্রাণ শ্রদ্ধেয় দাদারা, মায়েরা, আমার ছোট ছোট ভাই ও বোনেরা, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, প্রীতি ও জয়গুরু জানাই। ছত্তিশগড় নাম শুনেছি, এত দূরে
কোনোদিন যাওয়ার সুযোগ হয়নি। আমাদের প্রদীপ ভাই বলল সেখানে আপনাকে কৃষ্ণ প্রসঙ্গ করতে হবে। তা আমি বলছি যে আমি তো হিন্দি ভাষায় একটু একটু কথা বলতে পারি, কিন্তু ভালো পরিষ্কার পারি না। বলছে না, বাংলাতে, ওখানে দাদারা সবাই বাংলা বোঝেন, আপনি বাংলাই বলবেন। সেজন্য আমি বাংলাতেই বলছি। বাংলাটা যেমন সহজ ভাবে বলা সম্ভব, কিন্তু হিন্দিতে সহজভাবে বলা সম্ভব নয়। যা হোক, আমি জামালদা সৎসঙ্গ বিহার আপনারা হয়তো শুনে থাকবেন, নিশ্চয়ই শুনে থাকবেন। আমি সেখানে থাকি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা সপরিবারে এই মন্দিরে একসময় 6 মাস অবস্থান করেছিলেন। 1984 সালে জুন থেকে নভেম্বর পর্যন্ত তিনি এই মন্দিরে ছিলেন। এটা আজকে আমাদের সৎসঙ্গ জগতে ঠাকুর বাড়ি দেওঘর বাদ দিয়ে এত দীর্ঘ সময় তাকে আমরা এখানে লাভ করেছিলাম। এটা একটা পরম সৌভাগ্য। সমস্ত সৎসঙ্গী তৎকালীন সময় যারা ছিলেন তাকে এখানে দর্শন করতে এসেছেন। পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি আমার পূর্ববর্তী বক্তা তার বক্তব্যের মধ্যে বললেন যে তিনি অবতার নন, অবতারী। আমিও শুনেছি, উনি যা বললেন আমি আরেক রকম শুনেছি। ঠাকুর যখন পাবনায় ছিলেন সে সময় বাংলাদেশেই আরো কয়েকজন সাধক ছিলেন, তার মধ্যে একজন ঠাকুর হরনাথ বলে একজন বড় সাধক ছিলেন। ঠাকুরের ছোটবেলায় সে সময় ঠাকুর হরনাথের বা প্রভু জগৎবন্ধু তাদের ভীষণ প্রচার ছিল সেসব জায়গায়। তো ঠাকুর হরনাথের বড় ছেলে একসময় দেওঘরে এসে আচার্যদেব শ্রী শ্রী দাদার কাছে নিবেদন করেন যে আমি যখন ছোট ছিলাম, আমি আমার বাবার কাছে বসে, আমার বাবা ঠাকুর হরনাথের কথা বলছেন, তার কাছে বসে আমি পড়াশোনা করছি। সে সময় কয়েকজন বিশিষ্ট ব্যক্তি বাবার কাছে এলেন, এসে বললেন যে আমরা একটা বিশেষ সমস্যা পড়ে আপনার কাছে এসেছি সমাধান লাভের জন্য। কারণ আমরা জানি যে আপনি কখনো মিথ্যে বলেন না, আপনি যা বলেন সত্য বলেন, তাই এই সমাধানটা আপনার কাছেই পাবো বলে আমরা এসেছি। তখন ঠাকুর হরনাথ বললেন যে বলুন আপনাদের কি সমস্যা। বললেন যে আপনার যে শিষ্যরা তারা বলেন যে আপনি নাকি অবতার মহাপুরুষ, আপনি জীব উদ্ধারের জন্য পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। আবার প্রভু জগৎবন্ধু তার শিষ্যরাও বলেন প্রভু জগৎবন্ধুও নাকি অবতার মহাপুরুষ, তিনিও নাকি জীব উদ্ধারের জন্য পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। আবার ইদানিং শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার যে শিষ্যরা আছেন তারাও বলেন ঠাকুর অনুকূলচন্দ্র নাকি অবতার মহাপুরুষ, তিনিও নাকি জীব উদ্ধারের জন্য পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। সুতরাং প্রকৃত অবতার মহাপুরুষ কে? আর একসঙ্গে একই সময়ে একই জায়গায় কি এত অবতার পুরুষ আগমন করতে পারেন? তখন ঠাকুর হরনাথ একটু হেসে দিয়ে বললেন যে প্রভু জগৎবন্ধু তিনি অবতার মহাপুরুষ হতে যাবেন কেন? তিনি পরম ভক্ত, তিনি তো পরম ভক্ত। আর আমার কথা বলছো, আমি তো এখনো ভক্ত হয়ে উঠতে পারিনি, আমি ভক্ত হওয়ার সাধনা করছি, আমি এখনো ভক্ত হয়ে উঠতে পারিনি। আর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র
তিনি অবতার নন, তিনি শুধু অবতার নন, তিনি অবতারী। তারা প্রশ্ন করলেন যে অবতারী কথার মানে কি? তখন ঠাকুর হরনাথ বললেন, আজ পর্যন্ত পৃথিবীতে যত অবতারগণ এসেছেন তাদের যিনি প্রেরণ করেছেন, আর লক্ষ লক্ষ অবতার যাকে ধরে চলেন, তিনি অবতারী, আর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সেই। এমন তো আরো বহু কথা আমরা বহু জায়গায় শুনেছি। স্বামী নিগমানন্দ বলেছিলেন, স্বামী স্বরূপানন্দ বলেছিলেন যে শীঘ্রই এমন একজন অবতার পুরুষ পৃথিবীতে আবির্ভূত হবে, তখন ঘরে ঘরে তার নাম বিলাবেন। আর তিনি নিজে নাম বিলাবেন না, তার যারা পার্শ্ব তাদের মাধ্যমে তিনি নাম বিলাবেন। সেই সময় জীবের ঢালা উদ্ধার তিনি করে যাবেন। এই ধরনের কথা স্বামী নিগমানন্দও বলেছেন, স্বামী স্বরূপানন্দও বলেছেন, আর শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব বলেছেন যে এবারে আমি সব দিয়ে গেলাম না, আমি শিগগিরই আসছি, সপরিবারে আসছি, তখন জীবের ঢালা ও মুক্তির ব্যবস্থা করে দিয়ে যাব। সুতরাং বিভিন্ন দিক থেকে আমরা জানি বা আমাদের বুঝতে এতটুকু কোনো অসুবিধা নেই যে ঠাকুর এবার পুরুষোত্তম রূপে অবতারী পুরুষ তিনি আবির্ভূত হয়েছেন জীব উদ্ধারের জন্য। আর আমরা পরম সৌভাগ্যবান যে তিনি যখন স্বয়ং পুরুষোত্তম যেমন পৃথিবীতে আবির্ভূত হয়েছেন, সেই সময় আমরাও জন্ম নিয়েছি আর তার সান্নিধ্য পেয়েছি, তার সৎ নাম গ্রহণ করেছি, আর তার দেওয়া বিধিবিধান পরিপালন করে তিনি যে পথ দিয়েছেন সেই পথে চলার সুযোগ পেয়েছি। শ্রী শ্রী ঠাকুর আচার্যদের শ্রী শ্রী দাদা বলেন যে যারা ঠাকুরের এই জন্মে যারা ঠাকুরের আমরা নাম পেয়েছি তারা তো সৌভাগ্যবান বটেই, আবার তার নাম গ্রহণ করে তার নির্দেশিত পথ অবলম্বন করে যারা চলছি তারা আরো বেশি সৌভাগ্যবান। সুতরাং তাকে ঈশ্বর, ভগবান, মহাপুরুষ, পুরুষোত্তম সব আমি জানলাম, কিন্তু আমার তাতে কি হলো, এটা একটা কথা। তিনি ভগবান, তিনি ঈশ্বর, তিনি অবতার, তাতে আমার কি হলো, এই জায়গাটাই নির্ভর করে আমাদের করার উপরে। আমরা যতটা তার কথাগুলো আমাদের জীবনে, আমাদের চরিত্রে ফুটিয়ে তুলব, তার মধ্যে দিয়ে আমাদের যে অনুভূতি জাগবে, যার ফলে তিনি আমার কাছে তখন তিনি ঈশ্বর রূপে পূজিত হবেন। আমরা যদি তার কথাগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা না করি, যতই তার সম্বন্ধে বহু কিছু শুনি, তার বাণী পড়ে মুখস্থ করি, তাতেও কিচ্ছু হবে না। আমার চরিত্রে কতটা আমরা ফুটিয়ে তুলতে পারলাম, আমাদের চলা বলা, আচরণ, ব্যবহার, অভ্যাস সবকিছুতে তার কথাগুলো কি করে আমরা ফুটিয়ে তুললাম। ঠাকুর বলছেন যে তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। ঠাকুরত্ব মানে তিনি যে যে গুণের অধিকারী, আমি যদি তাকে অনুসরণ করার মধ্যে দিয়ে সেই গুণের অধিকারী হয়ে উঠতে না পারি, তিনি যেমন আমাকে আমার আমার চলা বলা, আচরণ, অভ্যাস, ব্যবহার তিনি আশা করেন, আমি তার মনোমত হয়ে যদি হয়ে উঠতে না পারি, তার ইচ্ছাধীন হয়ে উঠতে যদি না পারি, তাহলে আমার আমার কাছে
তিনি কিন্তু প্রকট হলেন না। এর জন্যই আজকে আমরা তার যে দেওয়া বিধান পরিপালন করছি। এই যে যজন যাজন ইষ্টভীতি সস্তৈরী সদাচার, এই যজন যাজন ইষ্টভীতি এই তিনটাই হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনের ভিত। এর উপরে দাঁড়িয়ে কিন্তু আমরা প্রত্যেকে চলছি। আমাদের সবার জীবনটা কিন্তু এই তিনটা বিধানের উপরই দাঁড়িয়ে আছে। এক কথায় বলা যায় ভাবা বলা করা। আমরা যদি আমাদের প্রত্যেককে পরখ করে দেখি, সমস্ত জীব মানুষ কিন্তু এই তিনটার উপরে দাঁড়িয়েই চলছে, ভাবা বলা এবং করা। আর ঠাকুর এই তিনটা বিধানের উপরে দাঁড়িয়েই তিনি যে বিধান দিলেন, তিনটা জিনিসের উপরে দাঁড়িয়ে, যে যজন যাজন ইষ্টভীতি, এই ভাবা বলা করার পরিশুদ্ধতা কি করে আসে, পারফেকশন কি করে আসে, সেই বিধানই তিনি দিলেন যজন যাজন ইষ্টভীতির মধ্যে দিয়ে। এই যজন যাজন ইষ্টভীতি যদি আমরা সঠিকভাবে করি, নিখুঁতভাবে করি, তাহলে আমাদের ভাবা বলা করার যে পারফেকশন আসবে, পরিশুদ্ধতা আসবে, তার উপরে দাঁড়িয়ে আমাদের যে জীবনটা গঠন হবে, তখন আমি একটা প্রকৃত মানুষ হয়ে উঠব। তখন আমাদের প্রত্যেকের জীবনের সার্থকতা আসবে। আর এর মূলে হচ্ছে তার প্রতি ভালোবাসা, তার প্রতি প্রেম। আমরা যখন নিয়ম করে এই যজন যাজন ইষ্টভীতি পরিপালন করি, করে করে যখন নিষ্ঠা সহকারে তিনি বলেছেন দীক্ষা নিয়েছি, আর ঋত্বিক দাদা বলে দিয়েছেন ঋত্বিকদা নিয়ম করতে হবে, আমরা সেগুলো নিয়ম করে নিষ্ঠা সহকারে যখন পরিপালন করি, করে করে দেখি আমাদের ভেতর থেকে, অন্তর থেকে তার প্রতি একটা ভালো লাগা আসে। ধীরে ধীরে তার প্রতি প্রেম জাগে, ভালোবাসা জাগে। যখন আমরা তিনি যেমন বলছেন তেমন করে যখন করে করে এগিয়ে যাই, এই করে 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 তখন দেখি যে তিনি যা বলছেন, তার যে কথাগুলো, সেগুলো সঠিকভাবে যাতে পরিপালন করতে পারি, সেই প্রচেষ্টা আসে, সেই প্রবণতা সৃষ্টি হয়, যার ফলে তিনি যা বলছেন তাই করার জন্য আমরা তখন ব্যাকুল হই, আপ্রাণ হই। আজকে সারা দুনিয়ায় তিনি কর্মযজ্ঞ সৃষ্টি করেছেন, এত তার কাজ। ঠাকুর বলছেন যে আমার কাছে যখনই কেউ আসে, তখন আমি দেখি কি করলে তার সবচেয়ে বেশি ভালো হয়, তার কি করলে সবচেয়ে বেশি মঙ্গল হয়। আমি তখন আমার খামাখা প্রয়োজন সৃষ্টি করি, যে আমার জন্য করলেই তার সবচেয়ে বেশি ভালো হয়, আমার জন্য করলেই তার সবচেয়ে বেশি মঙ্গল হয়। তখন আমি আমার খামাখা প্রয়োজন সৃষ্টি করি। আজকে দেখুন এত কর্মযোগ্য চতুর্দিকে ছড়িয়ে পড়ছে রয়েছে, যেগুলো তার জন্য না, কিন্তু তার কাছে কিন্তু খামাখা প্রয়োজন আমাদের জন্য। কেন? আমরা যে তাকে ভালোবাসছি, আমি যে তার প্রতি প্রেমের চর্চা করছি, নিত্য ঠাকুরের নিয়ম নীতি পরিপালন করে তার প্রতি যে আমার মধ্যে যে প্রেম জাগছে, তার প্রকাশটা কোথায়? প্রেমের প্রকাশটা কোথায়? প্রেমের প্রকাশটা হচ্ছে যে যাকে ভালোবাসে তার জন্য সে করতে ভালোবাসে, না করে সে শান্তি পায় না। কি করে তার জন্য করতে পারবে? মা সন্তানকে ভালোবাসে, মা সন্তানকে যে ভালোবাসে তার প্রমাণটা কোথায়? যে মা সন্তানের জন্য সবসময় করতেই চায়। কি করে সন্তানকে সব দিক থেকে মানে খাইয়ে পড়ে দিয়ে থুয়ে ভালো রাখতে পারবে? তাহলে গুরুর প্রতি আমাদের যে প্রেমের চর্চা যে আমরা করব, সেই প্রেমের চর্চা করার জন্য তিনি কর্মযজ্ঞ সৃষ্টি করলেন। আবার এই কর্মযজ্ঞের সঙ্গে যখন আমরা যুক্ত হয়ে তাকে খুশি করার তাগিদে, যে আচার্য ইচ্ছা, তার আশীর্বাদ, তিনিই বলেছেন, তিনিই করতে বলছেন,
শোনার সঙ্গে সঙ্গে যেন একটা বিদ্যুৎ খেলার মতো ভেতরে একটা চমক লেগে যায় যে আচার্যদেব চেয়েছেন, ওরে বাবা, মানে এটা হচ্ছে প্রেমের প্রতিক্রিয়া। সন্তান যেমন মা করে ডাক দিলেই, দিয়ে মাকে কিছু চাইলেই মা একটা ভেতরে যেন বিদ্যুৎ খেলার মতো অবস্থা হয়, ঠিক আচার্যদেব কিছু বলেছেন, বুঝলে বাবাইদা কিছু বলেছেন শুনলে আমাদের ভেতরে যেন যেন একটা বিদ্যুতের মতো ইয়ে একটা ঝলক দিয়ে ওঠে। এই চেয়েছেন, এই বলেছেন, না করতেই হবে। আবার তিনি যখনই যা ইচ্ছা করেন, যখনই যা বলেন, আমরা প্রত্যেকে জানি আমাদের যে ক্ষুদ্র বুদ্ধি, জ্ঞান, যোগ্যতা, সামর্থ্য, তার উপরে দাঁড়িয়ে কিন্তু আমরা প্রত্যেকে জানি যে অসম্ভব। তিনি যা বলছেন তা কি করে সম্ভব? কিন্তু প্রেমের প্রতিক্রিয়া থেকে যখন মাথায় নিই যে না, তিনি যখন চেয়েছেন, তিনি যখন ইচ্ছা করেছেন, সুতরাং এটা হবেই বা এটা করবই, এই ব্যাকুলতা যখন ভেতরে সৃষ্টি করি, তখন দেখা যায় তার ইচ্ছাতেই, তার দয়াতেই আবার সেটা সম্ভব হয়। যখন হয়ে যায় তখন বুঝি যে এটা আমার এর মধ্যে কোনো ক্রেডিট নেই, তার কাজ তিনিই করিয়ে নিয়েছেন, আমাকে ভর করে, আমাকে ভর করে তিনি তার কাজ করিয়ে নিয়েছেন। ঠাকুর বলেছেন যে আমার কাজ কেউ করে না, আমার কাজ আমি করি। আর আমরা যখন মাথায় নিই, তখন তিনি আমাদের মধ্যে ভর করে তার কাজ তিনি করিয়ে নেন। আর আমরা, আমার মধ্যে দিয়ে যখন হয়, তখন আমরা নিজে নিজে অবাক হয়ে যাই, এই কাজটা হলো, আমার মাধ্যমে হলো, কি করে হলো? তিনি আমাকে যে ভর করে করিয়েছেন, আমার কি প্রাপ্তি হলো? আমার ঠাকুরত্ব লাভ হলো, আমি তাকে পেলাম। তিনি আমাকে ভর করতে পেরেছেন, এই সৌভাগ্য আমি অর্জন করলাম। এমনতর বহু ঘটনা আপনাদেরও জানা আছে, আজকে বহু মানুষের জীবনে উদাহরণ হয়ে আছে। এমনতর এই জামালদা আপনারা শুনে থাকবেন, আজ থেকে বহু বছর আগে 1978 সালে শ্রী শ্রী বরদা সপরিবার আসামের গৌহাটি যাওয়ার পথে এখানে তিনি এক রাত্রি যাপন করেছিলেন। তখন এখানে কিছুই ছিল না, একটা জায়গা, জঙ্গলাকীর্ণ একটা জায়গা ছিল, পড়েছিল অবহেলিত হয়ে। এখানে কাছাকাছি কিছু গুরু ভাই এটা দিয়ে রেখেছিল। আর শ্রী শ্রী বরদার দেওঘর থেকে গৌহাটি যাওয়ার পথে তার কোনো বিশ্রামের জায়গা ছিল না তৎকালীন যুগে। এখন আজকে আমরা দেখছি ওই 20 কিলোমিটার 25 কিলোমিটার পরপরই ঠাকুরের এমন পীঠস্থান গড়ে উঠেছে, যেখানে আচার্যদেব, ঠাকুর পরিবার সবার থাকার সুব্যবস্থাপনা হয়ে আছে। সুতরাং আজকে কিন্তু কোথাও তার বিশ্রামের জায়গা খোঁজার প্রয়োজন হয় না। আমরা সবাই তার কাছে ধন্যা দিই যে তিনি আসামের দিকে যাবেন, এইখানে যদি একটু দয়া করে পদার্পণ করেন, আমরা প্রস্তুত হয়ে থাকি। কখন কোথায় তিনি উঠবেন, কোথায় গিয়ে একটু বিশ্রাম নেবেন, আমরা সব জায়গায় এরকম করে ধর্ণা দিয়ে থাকি। কিন্তু সেই সময় তার উপায় ছিল না। তা আচার্যদেব শ্রী শ্রী দাদা শ্রী শ্রী পিতৃদেবের কাছে নিবেদন করেন যে বাবা, তোমার গৌহাটি যাওয়ার পথে তো কোনো বিশ্রামের জায়গা নাই। তো উত্তরবঙ্গে ওখানে জিতেন থাকে, ডক্টর জিতেন দত্ত, উনি এখানে হসপিটালে চাকরি নিয়ে এসেছিলেন। সেটাই বললেন যে জিতেন থাকে, তো ওখানে তোমার বিশ্রামের ব্যবস্থা করা যায়। শ্রী শ্রী পিতৃদেব রাজি হলেন। এখানে তার কোয়ার্টারেই তার রাত্রি যাপনের ব্যবস্থাপনা করা হলো। তিনি এলেন, রাত্রি যাপন করলেন, আর এর জায়গা দেখে তিনি ঠাকুরের মন্দির করার আশীর্বাদ করে গেলেন। আমার সময় হলে বলবেন দাদা। সে সময় আর অল্প একটু বলুন, 2-4 মিনিট, 2-4 মিনিট আরো বলুন। 10 মিনিট না, বেশি না, 5 মিনিট। 4-5 মিনিট। হ্যাঁ, 5 মিনিট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে।
সে সময় তিনি এই জঙ্গলাকীর্ণ জায়গা যখনই তিনি একটা পরিদর্শন করতে এলেন, এসে এই জায়গায় দাঁড়িয়েই সবাই দেখছি, বা যারা ছিলেন চারপাশে প্রত্যেকে দেখছেন একটা সামনে বিশাল জঙ্গলাকীর্ণ এলাকা, তার পেছনে একটা নদী আছে, আশপাশে কোনো বাড়িঘরও দেখা যাচ্ছে না, বহু দূরে দূরে বাড়িঘর। তিনি এই জঙ্গলাকীর্ণ জায়গার দিকে তাকিয়ে আপন মনে বলে চলছেন, বাহ বাহ বাহ, কি সুন্দর বাড়ি, কি সুন্দর বাড়ি, ছেলেরা কত সুন্দর সুন্দর সব বাড়িঘর করেছে, বাহ বাহ বাহ। এইভাবে 3বার তিনি বলেন। আমি আচার্যদেব শ্রী শ্রী দাদার মুখেও শুনেছি দেওঘরে, বলছেন যে বাবা যখন বলেন ওই জঙ্গলের দিকে তাকিয়ে যে কি সুন্দর বাড়ি, কি সুন্দর বাড়ি, তখন আমি আর রাগামা বাবার মুখের দিকে তাকিয়ে আছি, বাবা এখানে কোথায় বাড়ি দেখছেন, কিন্তু সব জঙ্গল। যাক, তিনি মন্দির করার আশীর্বাদ করে গেলেন। পরবর্তীতে 2 বছরের মধ্যে বিশাল কর্মযজ্ঞ শুরু হলো, 2 বছরের মধ্যে মন্দির কমপ্লিট হয়ে উদ্বোধন হলো। শেষ উদ্বোধন হওয়ার পরে তিনি বললেন যে ওই সময় আমি যা যা দেখেছিলাম এখানে তাই তাই হয়েছে। তাই তিনি বললেন এটা ভারতের সর্বশ্রেষ্ঠ শ্রীমন্দির আমি বলতে পারি। উদ্বোধন করে বললেন যে এটা ভারতের সর্বশ্রেষ্ঠ শ্রীমন্দির আমি বলতে পারি। এই মন্দিরের জন্য যারা যারা অর্ঘ্য দিয়েছে তারা পরম পিতার মহামঙ্গলের অধিকারী হবে, এ আমার অন্তরের দৃঢ় বিশ্বাস। পরবর্তীতে 1984 সালে তিনি এখানে সপরিবারে 6 মাস অবস্থান করেন। তার এই অবস্থানকালে গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ইষ্টপ্রাণ দাদারা মায়েরা দলে দলে এখানে এসে তাকে দর্শন করতেন। কারণ তিনি স্বয়ং আছেন, তার পরিবারের সবাই আছেন। তখন দেওঘর আর যাওয়ার কারো প্রশ্ন উঠছে না যে স্বয়ং শ্রী পিতৃদেব জামালদায় আছেন, ওখানে যাব। একটা গ্রাম্য জায়গায় এসে যখন তাকে দর্শন করছেন, একটা গ্রামের মধ্যে এত বিশাল প্রতিষ্ঠান গড়ে উঠছে, তারা চমৎকৃত হলেন যে তার আশীর্বাদে এত কিছু গড়ে উঠছে। সুতরাং আমরা যদি তার আশীর্বাদ লাভ করতে পারি, তাহলে আমাদের জায়গাতেও তার এই প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবো। এই মানুষে তারা তার কাছে নিবেদন করতেন, আশীর্বাদ প্রার্থনা করতেন। যার ফলে দেখা গেল তিনি এখান থেকে যাওয়ার পরেই সব দিকে তার প্রতিষ্ঠান গড়ে তোলার হিল্লোল লেগে গেল। আজকে হাজার হাজার প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সেই প্রেরণা তিনি এই জামালদায় বসে সৃষ্টি করেছিলেন। যা হোক, আজকে তার কাজ করার, তিনি যা ইচ্ছা করেন তাই করার মতো যে সাহস, মানসিকতা বা প্রেরণা, যেটা সূচনা তিনি জামালদায় করেছিলেন, আজকে আমরা যারা তাকে ধরে চলছি তাদের কারো কাছেই তিনি কিছু বললে পরে সেটা অসাধ্য নয়, এই সাহসটুকু আমরা পেয়েছি। সুতরাং তার আদেশ, নির্দেশ, আশীর্বাদ যখনই যা কিছুই পাবো, এটি আমাদের জীবনের তপস্যা। এটা আমরা মাথায় ভালো করে গেঁথে নিয়ে যখন আমরা চলবো, আমাদের জীবন চলনায় সুন্দর হয়ে উঠবে। আমাদের প্রত্যেকের জীবনটা তার দয়ার জীবন হয়ে আমরা অতিবাহিত করতে পারবো। আমি পরম পিতার রাতুল চরণে আপনাদের সবার সর্বাঙ্গীন কুশল মঙ্গল প্রার্থনা করি। আপনারা সবাই ভালো থাকবেন, তাকে মাথায় নিয়ে তাকে ধরে চলুন, এই প্রার্থনা দয়ালের চরণে রেখে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। জয় গুরু। জয় গুরু, জয় গুরু দাদা, খুব হ্যাঁ, জয় সুন্দর গুরু, শুনলাম। জয় গুরু। জয় গুরু। খুবই তৃপ্ত এবং সমৃদ্ধ হলাম। আমরা সকলেই আপনার কাছে অনেক নতুনত্ব নিয়ে শ্রী শ্রী ঠাকুরের কে তুলে ধরলেন। আর সর্বোপরি আপনি শ্রী শ্রী ঠাকুর যে অবতারই, সেটাও আমরা বেশ ভালো করে বুঝলাম, আপনার মুখে শুনলাম। যদিও বহু কথা আমরা প্রায় শুনে থাকি, জামালদহ ব্যাপারেও অনেক শুনেছি, এই অপূর্ব কাহিনী আরও শুনতে ইচ্ছা করে, তবে সময় অভাবে আমরা পুনর্বার শুনবো কখনো। আপাতত এখানেই বিরতি দিলাম। শ্রবণ, আপনার ফটোটা অন করতে বলুন না, ভিডিও অন করতে বলুন দাদাকে।
আচ্ছা দাদা, আমি একটু বলছি, অনুরোধ, গোপীনাথ দা, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব জয় গুরু। সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। ঠিক জয় গুরু, আছে, জয় গুরু। আবেদন রাখছি যে এই প্যান্ডামিক সিচুয়েশন চলে যাওয়ার পরে, যখন চলে যাবে, চলে তো যাবেই একদিন, আগে আহ, আগে। এখানে আসার চেষ্টা করবেন, এসে দেখে গেলে বা কয়েকদিন থেকে গেলে খুব ভালো লাগবে, সুন্দর পরিবেশ। অবশ্যই অবশ্যই অবশ্যই। অবশ্যই, খুব ভালো, খুব ভালো। জয় গুরু, জয় গুরু। হ্যাঁ, সবভাবে আমরা সেই গোপীনাথ দে দাদাকে দেখলাম, অনুভব করলাম, তাকে আমরা শ্রবণ করলাম, শ্রী শ্রী ঠাকুরের কথা, শ্রী শ্রী বরদার কথা, তার সর্বাঙ্গীন কল্যাণ প্রার্থনা, তিনি যে পরিবেশে থাকেন সেখানকারও সকলের কল্যাণ প্রার্থনা শ্রী শ্রী ঠাকুরের সেই চরণে রাখি। আমরা এতক্ষণ ধরে বিভিন্নভাবে আজকের এই প্রভাতী সৎসঙ্গকে অনুভব করলাম, উপলব্ধি করলাম। এরপরে আমি আমন্ত্রণ এবং সবিনয় নিবেদন জানাবো শ্রী প্রদীপ বর্মনদাকে, তিনি তার মতো করে আজকেরকার সৎসঙ্গের সমাপনী আমাদেরকে শোনাবেন, তার মুখে আমরা শুনব। জয় গুরু। জয় গুরু। জয় গুরু মির্দা। জয় গুরু। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম। পূজ্যপাদ বর্দা, পূজ্যপাদ আচার্যদেব দাদা, পূজ্যপাদ বাবাইদা, পূজনীয় অবিন্দা, প্রত্যেকের রাতুল চরণে প্রণাম। আমরা দেখি যে একটা কম্পিউটার চালাতে গেলেও আমাদের একটা পাওয়ার দরকার, ইলেকট্রিসিটির, যে ইলেকট্রন কণার স্রোতটাকে কাজে লাগিয়ে কম্পিউটার চলে। ঠিক সেই রকম আমাদের দেহটাও, আমাদের যে বায়োলজিক্যাল বডি, এখানে যেটা বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, এক একটা সেলে, এক একটা যেন কম্পিউটারের থেকেও অনেক বেশি সফটওয়্যার যে ডিএনএ তে আছে, সেটা মানে আবিষ্কার হয়ে গেছে 1992 সালে। ডিএনএ যে সফটওয়্যার, সেটা এত উন্নত মানের যে সুপার কম্পিউটারের থেকেও আরো অনেক বেশি। তো এই যে মানে আমরা দেহটা, তাহলে আমরা কত, মানে এখানে লক্ষ লক্ষ বা কোটি কোটি যে কোষ আছে, তাহলে আমাদের কত বেশি একটা কম্পিউটার যন্ত্রের মতো, যদি আমরা সেইভাবে ভাবি। তো এটা চালাতে গেলেও আমাদের একটা পাওয়ারের দরকার, যে পাওয়ারটা আমরা পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর যদি আমরা জেনারেটর ভাবি, তার থেকে আমাদের লিঙ্ক রাখতে হবে। তো আজকে আমাদের এই প্রভাতী সৎসঙ্গে যেন আমরা ওই লিঙ্কটা আরো আহ মানে তার সাথে যুক্ত হওয়ার যে একটা ওয়েব সাথে যুক্ত, ওয়েবের মাধ্যমে আমরা যুক্ত হচ্ছি, এটা খুব মানে আমি সৌভাগ্যবান মনে করছি। শ্রদ্ধেয় রীনা দত্তমা ও তার পরিবার সুন্দরভাবে এই যুক্ত হওয়ার প্রার্থনা আমাদের দিয়ে আজকের এই সৎসঙ্গ শুরু হলো। তিনি বিশাখাপত্তনমে থাকেন। এরপরে আমাদের গীতা স্বরূপ সত্যানুসরণ পাঠ করলেন শ্রী শিবপ্রসাদ কাশারিদা, কলকাতার ডায়মন্ড হারবার থেকে। এরপর নারীর নীতি। নারীর নীতি একটা এমন গ্রন্থ যেন লক্ষণ রেখার মতো। লক্ষণ যেমন সীতাকে রেখে লক্ষণ রেখা দিয়ে গেছিল যাতে তার কোনো বিপদ না হয়। এই নারী নীতি যদি প্রত্যেকটা মা যদি ঠিকমতো পালন করে, তাহলে আদর্শ মা এবং আমাদের ভালো ভালো উন্নত মানের সোলগুলোকে যাতে মাতৃগর্ভে অ্যাবজর্ব হতে পারে, সেটা এই নারী নীতির বাণীগুলো যদি বাস্তবায়িত তারা করে। তো এটা পাঠ করলেন শ্রীমতী পূরবী সরকার মা, কুচবিহার থেকে। তারপরে হিন্দিতে পাঠ করলেন রীনা দত্ত মা। আর এই বর্তমান পরিস্থিতির অনেক 100 বছর আগেই পরমব্রহ্ম শ্রী ঠাকুর স্বাস্থ্য ও সদাচারে বলে গেছেন, স্বাস্থ্য আমার ব্যস্ত হলো সুস্থ হবার তরে। যেন রবীন্দ্রনাথ ঠাকুরের মতোই আজি হতে শতবর্ষে পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতা খানি। ঠিক সেইভাবেই তিনি বলে গেছেন স্বাস্থ্য সদাচারের যে নিয়ম, কিভাবে আমরা প্রত্যেকটা কাজ করব যাতে আমরা আমাদের এই জীবনটাকে সুন্দর করে চলতে পারে। তারপর আমাদের এটা পাঠ করলেন শ্রী শোভন ঘোষদা সুন্দর করে।
চলার সাথী পাঠ করলেন শ্রী তপন প্রধান, তিনি সহপ্রতি ঋত্বিক। এরপর আমরা সুন্দর সঙ্গীতের মাধ্যমে আমাদের এই সৎসঙ্গটা এগিয়ে নিয়ে গিয়েছিলাম। সোমা সাহার, তিনি দক্ষিণ দিনাজপুর থেকে। তারপর শিবপ্রসাদ কাছারিদা অপূর্ব সঙ্গীত পরিবেশন করেছেন। এরপরেই আমাদের যাজনে অরিন্দম সরকারদা যেটা তুলে ধরলেন যে আমাদের যে কতগুলো ইচ্ছা শক্তি আছে বা প্রবৃত্তি আছে, যে প্রবৃত্তিগুলোকে আমাদের প্রতিনিয়ত, যে যেমন দুর্যোধন, দুঃশাসন, এইরকম যেমন খারাপ কতগুলো জিনিস থাকে, মানে যে সোল গুলো, ঠিক সেই রকম আমাদের কতগুলো প্রবৃত্তি খারাপের দিকে নিয়ে যায়। আর সেইগুলোকে কন্ট্রোল করার জন্য পরমপ্রেমা শ্রী ঠাকুর আমাদের যজন যাজন ইষ্টভৃতি স্বস্তিনী সদাচার যে দিয়েছেন, সেটাই যেন এই শ্রীকৃষ্ণের কথাটাই, যে আমাদের কতগুলো ইচ্ছা শক্তি আছে, যেমন কাম ইচ্ছা, সে তা প্রেমে কনভার্ট হয়ে যায় পরমপ্রেমা শ্রী ঠাকুরের জগতে এসে। আমরা দেখেছি বিল্বমঙ্গল নামে একজন ক্যারেক্টার ছিল, তার যে ইচ্ছা শক্তি, সেই ইচ্ছা শক্তি থেকে খারাপের দিকে নিয়ে গেছিল, কিন্তু ওটাকে যদি আমরা পরমপিতার সন্তান হিসাবে শ্রী শ্রী ঠাকুরের কাজে নিয়ে আসি, তাহলে যে প্রেম, সেই কামিচ্ছাটাই প্রেমে কনভার্ট হলো, তখন আমরা ঈশ্বরের সঙ্গে লিঙ্ক হয়ে গেলাম, আর আমাদের ঠাকুরত্ব জেগে উঠলো। এই যে ব্যাপারগুলো, এগুলো সুন্দর করে তুলে ধরেছেন শ্রী অরিন্দম সরকারদা। সর্বোপরি আমাদের কি স্পিকার শ্রদ্ধেয় গোপীনাথ দেদা, উনি আমার ছোটবেলা থেকেই ওনার সাথে আমি পরিচিত। জামালদায় গেলে ওনার সাথে আমি ওনার ঘরে বসে গল্প করবই। আর তার ইষ্ট প্রসঙ্গের মাধ্যমে আমরা অনেক সমৃদ্ধ হলাম। আর জামালদা মন্দির সম্পর্কে উনি অনেক কথা বললেন, তার মধ্যে আমি আর একটু যোগ করে দিচ্ছি। এখানে আচার্যদেব একবার এসে আমাদের জামালদার পাশেই ভেষজ উদ্যান আছে, যেখানে তিনি হনন করে হেঁটে বলছিলেন, এখানে আমি ক্যান্সারের মেডিসিন আবিষ্কার করব। তার এই কথাটা যাতে আমরা বাস্তবায়িত করতে পারি, আপনাদের সবার প্রত্যেকের সহযোগিতা যেন থাকে। আর আমরা জানি যে আমাদের বেদ আছে ঋক সাম যজু, তার মধ্যে আর একটা বেদ আছে আয়ুর্বেদ। এই আয়ুর্বেদ শাস্ত্রটা হচ্ছে গাছগাছরা থেকেই। আমরা পৌরাণিক যুগেও দেখিয়েছি তখন বিশল্যকরণী, যেটা মৃত সঞ্জীবিনীর মতো। তো এই গাছগাছরা থেকেই যে মেডিসিন গুলো, যেমন দেখুন, আমি অবাক হয়ে গেছিলাম, ছোটবেলায় আমার কেটে গিয়েছিল, প্রিভেন্টিনে লাগিয়ে দিয়েছিলাম, কিছুক্ষণ পরে মানে তারপরের দিন থেকে একদম জয়েন্ট হয়ে গেছে। এই যে একটা মানে এত প্রিভেন্টিনার মতো যদি এরকম, পূজ্যপদ বাবাইদা একদিন বলেছিলেন যে আমরা আচার্যদেবের শতবর্ষ পালন করব তার জীবিত অবস্থাতেই। আর এই যে আমরা যে মানে আমরা মৃত্যুটাকে হয়তো একদিন জয় করতে পারবো, সেটা আরো দীর্ঘায়ু আমরা হতে পারবো। তো এর জন্য আমাদের আয়ুর্বেদ বা এই ভেষজ উদ্যানের খুবই দরকার। তো এটা যাতে আমরা এখানে, আপনারা এই মানে এইরকম করোনা ভাইরাসের এই পরিস্থিতিটা পেরিয়ে গেলে আপনারা আসবেন জামালদায় এবং আমাদের সহযোগিতা করবেন। জামালদা আমার মানে আমাদের পাশেই বাড়ি, তো জামালদা আমি মানে আমাদের মন্দির হিসেবেই বলছি আপনাদের। আমিও আহ্বান করলাম, আপনারা সবাই আসবেন। তো আমরা আমরা একটা কুরুক্ষেত্রের যুদ্ধের মতো, আমরাও দৈনিক আমরা কুরুক্ষেত্রের যুদ্ধের বৃত্তির যে সম্মুখীন হই, সেগুলোকে এড়িয়ে আমরা শ্রী ঠাকুরের ভাবধারায় কিভাবে ঠাকুরত্ব জাগিয়ে আমরা নরদেবতায় পরিণত হব, তার আমরা চেষ্টা চালাবো। তো আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, সবাইকে জয়গুরু জানাচ্ছি। জয় গুরু দাদা, জয় গুরু। জয়গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। আজকে এই প্রভাতী সৎসঙ্গে যিনি আয়োজন করেছেন শ্রী প্রদীপ কুমার বর্মনদা, তিনি সর্বশেষে সমাপনীতেও বললেন, আমরা অত্যন্ত সন্তৃপ্ত হলাম, খুবই আনন্দিত। এই প্রভাতকালে সুন্দর একটি পরিবেশ, সৎসঙ্গের পরিবেশ, সৎসঙ্গ নিয়ে আমরা সারা দিনটি একটা আনন্দমুখর ভাবনায়, একটা মানসিকতায় চলছি, প্রতিদিন চলছি, বিশেষ করে এই ভাদ্র মাস থেকে। এক অপূর্ব লীলা শ্রী শ্রী ঠাকুরের। এই করোনা কালে এই যে ঠাকুরের কি দয়া, আচার্যদেব
দাদা এবং বাবাই দাদা এনাদের যে চিন্তা ভাবনা, আমরা এত আনন্দিত এই পরিস্থিতিতেও, যদিও বিশ্বের অনেক অসুবিধা রয়েছে, অনেক ডামাডোল রয়েছে, আমরা সব প্রতিনিয়ত জানছি, শুনছি, তার ভিতরেও যে আমরা এমনই একটি পরিবেশ নিয়ে চলছি সকাল সন্ধ্যা, তাই সকলকে নিবেদন করব আরোতর মানুষ নিয়ে আমরা যেন সৎসঙ্গে উপনীত হই, আমরা শ্রবণ করি, মনন করি, চিন্তন করি, আর তেমনি করে সারাদিনটি চলি। শ্রদ্ধেয় প্রদীপদার সর্বাঙ্গীন কুশল কামনা প্রার্থনা শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে সপরিবারে আপনি সব দিক থেকে বেড়ে উঠুন, দীর্ঘায়ু হন, এমনি করে আমাদেরকে সহযোগিতা করুন, এই প্রার্থনা করি শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে। জয়গুরু। এরপরে আমরা শেষে ধ্বনি শুনব। ধ্বনির আগে একটি ঘোষণা করছি, আজকের এই সৎসঙ্গের পরে আগামী দিন প্রভাতে যে সৎসঙ্গ হবে সেটি হবে সেপ্টেম্বরের প্রথম দিন বুধবার পিভি